স্বর্ণবন্ধন। নমস্কার, আরো একটা সোনাঝরা রোদ্দুরে মোড়া রবিবারের সকালে আমি সুদীপ্তা হাজির হয়ে গেছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে অঞ্জলি স্বর্ণবন্ধনে। কেমন আছো তোমরা? খুব ভালো আছো নিশ্চয়ই। আমিও খুব ভালো আছি, কারণ আমি এখন খুব সুন্দর একটা জায়গায় বসে আছি। আর সত্যি তো এই সময়টা খুবই মনোরম। চারিদিকে কি সুন্দর ফুল ফুটেছে, ঝলমলে রোদ্দুর, পরিষ্কার আকাশ। এই সময়টা না আমাদের মন বেশ উড়ু উড়ু থাকে। তাই তো আমরা বন্ধুরা মিলে, সকলে মিলে খুব মজা করি, আনন্দ করি, নিদেন পক্ষে একটা পিকনিকও করি। তবে এসব নিয়ে আজকে কথা বলবো না। আজকের দিনটা একটু অন্যরকম হোক। আজকের দিনটা একটু স্পেশাল, কারণ এতদিন অঞ্জলি স্বর্ণবন্ধনে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। আমরা অনেক ধরনের লুক দেখিয়েছি, পুরনো দিনের সাবেকি সাজ দেখিয়েছি, তেমন আবার দেখিয়েছি আধুনিক যুগের মেয়েরা কেমন সাজে। জব চার্নকের সময় থেকে আজকের কলকাতা যুগের মেয়েরা তাদের যে সামাজিক পরিস্থিতি পাল্টেছে, যেমন ধরো সতীদাহ প্রথা থেকে শুরু করে আজকের মেয়েরা বিমান চালাচ্ছে, তাদের মানসিকতা, তাদের পোশাক আশাক সবকিছুই বদলেছে। আর সেগুলো নিয়ে আজকে কথা বলবো, আর সেগুলোই উপস্থাপনা করব তোমাদের সামনে। আজকের এই গোটা পর্ব জুড়ে আমরা যা যা দেখব তার প্রস্তুতি পর্ব কেমন চলছে চলো না একবার দেখে নিই আমরা। এতদিন ধরে আমরা অঞ্জলি স্বর্ণবন্ধনে বিভিন্ন পর্বে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, দেখেছি নানান ধরনের লুক। তবে আজকের দিনটা একটু স্পেশাল হোক। একটু আগে যে আমি তোমাদের বললাম, জব চার্নকের সময় থেকে আজকের কলকাতার মেয়েদের যে সামাজিক পরিস্থিতি, পোশাক আশাক, মানসিকতা সবই তো পাল্টেছে। সেগুলো নিয়ে আগামী দুটো পর্ব জুড়ে আমরা আলোচনা করব, এবং আমরা কি কি দেখব সেগুলো চলো না একবার দেখে নিই আমরা। প্রথমে পুরাতনী সাজের কথা বলি। জমিদার, জমিদার গিন্নি। আচ্ছা, তোমাদের সাহেব বিবি গোলামের সেই ছোট বউঠানের কথা মনে পড়ে? আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জল
সাগরে বেলোয়ারি ঝাড় আমি যে জল সাগরে নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গোয়ার নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গোয়ার আমি যে জল সাগরে আমি যে আতর গো আতর দানে ভরা আমি যে আতর গো আতর দানে ভরা আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার আমি যে জল সাগরে হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে কি অসাধারণ লাগলো তো মন একেবারে ভরে গেছে প্রত্যেকের সাজের ডিটেলসও নিশ্চয়ই জেনে নিয়েছো তোমরা এই এত গল্পের মাঝখানে তো আমি বলতেই ভুলে গেছি আমাকে দেখতে কেমন লাগছে সেটা তো কই বললে না আমি পরেছি আজকে খুব সুন্দর একটা ঢাকাই আর সেজেছি এত সুন্দর একটা সাজ আমার সাজটা কেমন হয়েছে একবার দেখে নাও দেখে নিয়েছো আমার সাজটা আমার লুকটা এবার আমার লুকের ডিটেলসটাও জেনে নাও এটি অঞ্জলি মলের একটি এক্সক্লুসিভ ঢাকাই শাড়ি শাড়িটির সারা গায়ে রয়েছে কালো রঙের উপর লাল সুতোর ছোট ছোট বরফি শাড়িটির চারিদিকে রয়েছে লাল সুতো দিয়ে তৈরি কলকার চওড়া পার কলকাগুলির মাঝে মাঝে রয়েছে গোল্ডেন জরির ছোট ছোট বুটি অঞ্জলি মলের এই এক্সক্লুসিভ ঢাকাই শাড়িটির মূল্য মাত্র 5,600 টাকা পার্টি নেকলেস 99,900 টাকা অনওয়ার্ডস চেন 3,80,000 টাকা অনওয়ার্ডস গোলাপ পাতা কান 2,07,000 অনওয়ার্ডস জুই ফুল বালা 1,39,000 অনওয়ার্ডস রিং 48,990 টাকা অনওয়ার্ডস এই গোটা পর্ব জুড়ে তো আমরা অনেক কিছু দেখছি আরো অনেক কিছু দেখব তবে হ্যাঁ এরই ফাঁকে বলে রাখি জুয়েল প্লাস স্কিমের কথা যা এখন বাংলার ঘরে ঘরে অঞ্জলি জুয়েলার্সের এটা সবথেকে লোভনীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রত্যেক মাসে তুমি একটা অ্যামাউন্ট রাখো অঞ্জলি জুয়েলার্সে এইভাবে 12 মাস কন্টিনিউ করলে 13 মাসের মাথায় তোমায় আর কোনো টাকা দিতে হবে না দেবে অঞ্জলি তোমাকে আর সেটা দিয়ে তুমি তোমার মনের মতো পছন্দসই গয়না নিয়ে নাও অঞ্জলি জুয়েলার্স থেকে অনেক কিছু জানছি অনেক কিছু দেখছি কিন্তু আরো অনেক কিছু যে তোমাদের জানানোর আমার বাকি আছে দেখানোরও কিন্তু এখনই নয় একটা ব্রেকের পর তোমরা কোথাও যেও না সঙ্গে থাকো দেখতে থাকো অঞ্জলির স্বর্ণবন্ধন কবিগুরুর আমলে সাজসজ্জায় আমরা দেখি এক আমূল পরিবর্তন ভারী বেনারসির পরিবর্তে ঢাকাই হালকা জর্জেট একটু সাহেবি ঘেঁষা জ্যাকেটের সাথে শাড়ি পরার ধরন অঞ্জলির স্বর্ণবন্ধন অঞ্জলির স্বর্ণবন্ধন কবিগুরুর আমলে সাজসজ্জায় আমরা দেখি এক আমূল পরিবর্তন ভারী বেনারসির পরিবর্তে ঢাকাই হালকা জর্জেট একটু সাহেবি ঘেঁষা জ্যাকেটের সাথে শাড়ি পরার ধরন তেমনই সাজ দেখবে অঞ্জলির গয়না আর শাড়ির মেলবন্ধনে চঞ্চল ছন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি মম অন্তর কঙ্কিত আজি
নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি। আসে কোন তরুণ শান্ত উড়ে বসনাঞ্চল প্রান্ত, আলোকের নৃত্যে বনান্ত মুখরিত অধীর আনন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুত শীতালে বাজে করতালি পল্লব পুঞ্জে। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুত শীতালে বাজে করতালি পল্লব পুঞ্জে। কার পদ পরশন আশা, তৃণে তৃণে অর্পিল ভাষা, কার পদ পরশন আশা, তৃণে তৃণে অর্পিল ভাষা। ও, তোমরা এসে গেছো। আসলে কি দেখছিলাম বলো তো, আমি এই এত গয়না দেখতে দেখতে না আমি বেশ কয়েকটা গয়না অর্ডারও করে দিলাম। ও এই দেখো, তোমাদের তো বলতে ভুলেই গেছি, এই এত এত গয়না দেখবার পর না আমার গয়না কিনতে ভারী ইচ্ছে করে, কিন্তু সবসময় তো অঞ্জলি জুয়েলার্সে যাওয়া পসিবল হয় না। তার জন্যই তো রয়েছে অঞ্জলি অ্যাপ। জাস্ট তোমার মোবাইল ফোনে ডাউনলোড করে নাও অঞ্জলি অ্যাপ, আর তোমার মনের মতো পছন্দসই গয়না তুমি বাড়িতে বসেই অর্ডার করো, আর 7 থেকে 10 দিনের মধ্যে সেটা ডেলিভারিও পেয়ে যাও। তবে হ্যাঁ, যারা যারা তোমরা অনলাইন পারচেস করছো তাদের জন্য অঞ্জলি জুয়েলার্সে প্রত্যেক সপ্তাহে বিশেষ কিছু গয়নার উপর থাকে একটা বিশেষ ছাড়। সেই গয়নার সঙ্গে যদি তোমার পছন্দের গয়না মিলে যায় তাহলে তুমি পেয়ে যাবে সেই স্পেশাল ডিসকাউন্ট। তুমি পেয়ে যেতে পারো ডিল অফ দ্য উইক। অনেক ধরনের সাজই তো দেখছি, আরও অনেক কিছু দেখার আছে। তবে হ্যাঁ, এরই মধ্যে আমার মনে পড়ে গেল গিফটের কথা। তোমার প্রিয় মানুষটিকে বা কাছের মানুষটিকে তুমি কিছু গিফট করতে চাও, কিন্তু কি দেবে বুঝতে পারছো না, দিলে তার পছন্দ হবে কিনা সেটাও তুমি জানো না। এত চিন্তা কিসের? রয়েছে তো অঞ্জলি, রয়েছে অঞ্জলি জুয়েলার্সের গিফটটি। জাস্ট অঞ্জলি জুয়েলার্সে চলে যাও আর একটা গিফটটি গিফট ভাউচার নিয়ে নাও, আর সেটা তুমি গিফট করে দাও তোমার প্রিয় মানুষটিকে। তিনি সেই গিফট নিয়ে চলে যাবেন অঞ্জলি জুয়েলার্সে আর মনের মতো গয়না কিনে নেবেন। আজকে যে যে বিষয় নিয়ে আলোচনা করছি, কথা বলছি, সেগুলো দেখতে দেখতে বা বলতে বলতে আমার মনে হচ্ছে আরও অনেক কিছু বলি। সত্যি তো বলার আছে, কিন্তু এখনই নয়, একটা ব্রেকের পর। তোমরা সঙ্গে থাকো আমাদের, দেখতে থাকো অঞ্জলি স্বর্ণবন্ধন। বাংলা সিনেমায় সকলের আইকন হয়ে উঠলেন সুচিত্রা সেন, সুপ্রিয়া চৌধুরী, মাধবী মুখোপাধ্যায়। বাঙালি মেয়েরা যেমন মজে ওঠে সিনেমায়, তেমনি মজে ওঠে এই অভিনেত্রীদের সাজ পোশাকেও। অঞ্জলির স্বর্ণবন্ধন, অঞ্জলির স্বর্ণবন্ধন। এরপর এমন একটা সময় এলো যখন বাংলা সিনেমায় সকলের আইকন হয়ে উঠলেন সুচিত্রা সেন, সুপ্রিয়া চৌধুরী, মাধবী মুখোপাধ্যায়। বাঙালি মেয়েরা যেমন মজে ওঠে সিনেমায়, তেমনি মজে ওঠে এই অভিনেত্রীদের সাজ পোশাকেও। তাহলে এবার দেখো অঞ্জলির শাড়ি গয়নায় রেট্রো লুক। কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল, সোনা ঝরছে ঝরে পড়ছে, কি মিষ্টি সকাল। আহা
লা 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 এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো কোন রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে রাখালে কোন ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে মন আমার মিশে গেলে বেশ হয়। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বলবো না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। লা 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 লা। নীল আকাশে ওই দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে। আকাশে নীল দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে। প্রাণে যদি এ গানের রেশরা, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। লা 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 লা। লা। এতক্ষণ ধরে তো আমরা মডেলদের এত সুন্দর সুন্দর সাজে দেখছি, দারুণ দারুণ পোশাকে দেখছি, শাড়িতে দেখছি। এই অসাধারণ পোশাক, শাড়ি, এই সবের সম্ভার যেখানে রয়েছে সে অঞ্জলি মল। আমরা তো জানি কাঁচরাপাড়ার বাগমোড়ে রয়েছে এবং রয়েছে কলকাতার বুকে বউবাজারে। চলো না ঘুরে আসি আমরা একবার অঞ্জলি মল। আর এই এত সুন্দর সুন্দর গয়নার সম্ভার যেখানে রয়েছে সেই অঞ্জলি জুয়েলার্স। চল আমরা ঘুরে আসি একবার। পশ্চিমবঙ্গের কোথায় কোথায় রয়েছে অঞ্জলি জুয়েলার্সের শোরুম দেখে নাও এক নজরে।
আজকের পর্ব জুড়ে যা যা দেখলাম চলো একবার ফিরে দেখি আমরা। আজকের পর্বটা সত্যি ভারী অন্যরকম ছিল। আর এই গোটা পর্ব জুড়ে আমরা অনেক কিছু জানিয়েছি, অনেক কিছু দেখেছি, আরও অনেক কিছু দেখার আছে। আর তাই তো বলেছিলাম আগামী দুটো পর্ব জুড়েই আমরা শুধু এগুলো নিয়েই কথা বলবো। তবে আজকের পর্বে যেগুলো দেখাতে পারলাম না, যা যা নিয়ে কথা বলতে পারলাম না, আগামী পর্বে কথা দিচ্ছি আমরা সেগুলো দেখাবো, সেগুলো নিয়ে কথা বলবো, প্রচুর আড্ডা দেব। আজকের জন্য এটুকুই থাক। দেখা হচ্ছে আগামী রবিবার অঞ্জলি স্বর্ণবন্ধনে তোমাদের সঙ্গে। নমস্কার। অঞ্জলির স্বর্ণবন্ধন।